আরেক বিজেপি নেতার খবর দেখাবো। দুর্গা প্রতিমা নিতে বায়না করেছিলেন, কিন্তু তারপর আর কেনেননি। প্রতিমার টাকাও দেননি। ভাটপাড়ায় বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে সরব ঘোলার মৃৎশিল্পী। অক্টোবরে দুর্গাপুজো, তার আগে প্রতিমার অর্ডার। ডিসেম্বরও সেই প্রতিমা কুমোর বাড়িতে। অর্ডার দিয়েও প্রতিমা নেননি বিজেপি কাউন্সিলর, টাকাও দেননি। এতে বিপাকে পড়েছেন শিল্পী, কারণ তিনি তো নিজের পকেট থেকে খরচ করে প্রতিমা বানিয়েছেন। আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, ঠাকুরটা নেবে এক সপ্তাহ আগে, দুর্গাপূজার এক সপ্তাহ আগে এসে উনি 2 দিন বিজেপির কাউন্সিলর। কত টাকা দাম ঠাকুরটা? 60,000 টাকা দাম। ঠাকুর নিলেন, আমার টাকা আমার ডোনেশন দিতে হবে। উনি বলছে টাকা দিয়ে যাবো দিতে আজকে অনেক দিন হয়ে গেল। খালি ফোন করলে বলছে টাকা দিয়ে যাবো। আমি গরিব মানুষ, লেবার মিটাতে পারছি না। দুর্গা, সঙ্গে সিংহ, মহিষাসুর, মোষ, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, এতগুলো প্রতিমা। এসব তৈরিতে খরচ কম নয়। সবই নিজের পকেট থেকে দিয়েছেন মৃৎশিল্পী। ভেবেছিলেন বায়না তো হয়ে গিয়েছে, চিন্তা কিসের? মৃৎশিল্পীর দাবি, দুর্গাপুজোর আগে তাকে প্রতিমার অর্ডার দেন সত্যেন্দ্রনাথ রায়। তিনি ভাটপাড়ার বিজেপি কাউন্সিলর, অর্জুন সিং ঘনিষ্ঠ। অর্ডার দিলেও প্রতিমা আর নেননি। এসে উনি বললো ঠিক আছে, ঠাকুর তো দেখে আমার মাকে দেখে খুব ভালো লেগেছে, এবার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আমি এসে টাকা পয়সা দিয়ে মাকে প্রণাম করে টাকা পয়সা দিয়ে যাব। এবার যেটুকু আমি বারবার ফোন করছি, যেটু আসুন, কথা বলে যান, দেখা করে যান। হ্যাঁ, কিছু তো অ্যাডভান্স করতে হবে, কারণ আমাদের লেবারি পেমেন্ট দিতে হয়। ঠাকুর নেয়নি, ফোন করেছি, কোনো ফোনে রিপ্লাই নেই। আমরা তো গরিব মানুষ, সে তো আর গরিব মানুষ না। উনিকে বলেছি আমার একটা পেমেন্টের বাকি আছে দাদা। হ্যাঁ, আমি তো মৌখিক বলে এসেছিলাম, বুঝলেন না, টাকাটা যদি আমি হয় তাহলে আমি নেবো ঠাকুরটা। হ্যাঁ, আমি দিয়ে আসবো, ওইটা কোনো ব্যাপার না দাদা, প্রতারব না। আমি ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি, 10-15 দিন আমি উনিকে দিয়ে আসবো। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।